السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এই পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার প্রান্তর থেকে তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীগণ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 89টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এর ভিতরে আমরা 17টি আলোচনা করেছি। আজকে 18 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতপূর্ণ সুন্দর কথা, ইহকালীন এবং পরকালীন কল্যাণের মুক্তির জন্য যেভাবে কথা বলা দরকার, যেইভাবে শ্রবণ করা দরকার, যেইভাবে আমল করলে, কাজ করলে ইহকালীন এবং পরকালীন মুক্তি লাভ করা যায়, সেই অনুযায়ী সুস্থতা, মন মানসিকতা, বলার সক্ষমতা, শোনার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই ধর্মের হোক না কেন, সবই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দিন, উত্তম জীবন ব্যবস্থা হলো রেখেছেন ইসলাম, মনোনীত করেছেন। আর এই ইসলামের ভিতরে যারা ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন, দিন ব্যবস্থাকে যারা মেনে নিয়েছেন, এদের ভিতরে যারা আল্লাহর উপরে
রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, মরণের উপরে, পুনরুত্থান দিবসের উপরে, ভালো মন্দ তকদীরের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। আর এই ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে মানুষদেরকে কখনো কল্যাণের কথা বলে দিয়েছেন, কখনো অসৎ কাজ অকল্যাণের পথ থেকে বিরত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এর কারণ হচ্ছে যে সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনিই বোঝেন, তিনিই জানেন যে মানুষের মধ্যে কারা ক্ষতিকর আর কারা উত্তম কল্যাণকর। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন একটি উদাহরণ, এক বাপের এক মায়ের এক সন্তান যদি 4টা 5টা ছেলে হয়, এদের মধ্যে যদি সবই সেই বাপের সন্তান, একই বাপের সন্তান, সেই ছেলেপেলের মধ্যে যদি একটি সন্তান অথবা 2টি সন্তান যদি পদচ্যুত হয়ে যায়, যদি খারাপ হয় আচরণগত এবং চালচলনে যদি ক্ষতির সম্মুখীন হয়, ওই পিতা কিন্তু ওই সন্তানকে সম্বোধন করে যে তোমার ওই ভাই এইরকম বিপদগামী হয়ে গেছে, তুমি ওর সাথে বেশি মিশো না, তুমি ওর কথা বেশি শোনো না। আমার কথা কি এই কথা বলে কি বলে না? অবশ্যই বলে। সন্তান কিন্তু একই পিতা, অথচ তাকে সতর্ক করার জন্য বলল যে তোমার এই ভাই তোমাকে ক্ষতি করতে পারে, অতএব তুমি এর কাছে যাইও না। যেমন ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, তার 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ক্ষতি করার জন্য চক্রান্ত আটতেছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের কথা যখন তার পিতাকে বললেন, তখন তার পিতা ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আমার বৎস, হে আমার ছেলে, তোমার যে বাকি যে 10 ভাই আছে এদেরকে তুমি এই কথা বলো না, তোমার সে ক্ষতি করতে পারে, শয়তান তাদেরকে প্ররোচনা দিচ্ছে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কিন্তু 12 জন। এই সন্তানের মধ্যে 10 জনের সম্পর্কে ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট ভাবে ভালোবাসেন। এই জন্য বলেছেন ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুনাফিক তোমাদের জন্য ক্ষতিকর, অকল্যাণকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়ে তাদেরকে কল্যাণের কথা বলেছেন, আবার কখনো অকল্যাণের পথ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে, বিশ্বাসীদের সম্পর্কে, স্বীকৃতি দানকারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু واتقوا الله لعلكم تفلحون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 89টি আয়াতের ভিতরে 18 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, আর ধৈর্য ধারণের সময় উত্তম মোকাবেলা তোমরা করো, অরাবিতু,
কিন্তু শত্রুর মোকাবেলা করার সময় তোমরা অত্যন্ত ধৈর্য ধারণ করবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই হবে সাফল্যবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চারটি বিষয়ে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই পৃথিবীতে, কবরের জীবনে, আখিরাতের জীবনে কল্যাণকামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের উপদেশ দিলেন। কয়টা জিনিসের? চারটা জিনিসের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। তোমাদের এই জীবন অতিবাহিত করার সময় তোমাদের অবশ্যই অবশ্যই বিপদের সম্মুখীন হতে হবে। তোমাদের কাছে বিপদ আসবে। এই পথ চলার ভিতরে, এই পৃথিবীতে চলাফেরা করতে, বসবাস করতে অত্যন্ত মুসিবত আসবে। এই মুসিবত আসার সময় তোমরা ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, কারণ এই পৃথিবীর মানুষ, তোমরা দেখো, এই পৃথিবীতে বসবাস করতে গেলে পরে ঝড় ঝাপটা, ঝড় তুফান, বৃষ্টি বাদল, সিডর, সাইক্লোন, ভূমিকম্প, কত কিছুর ভিতরে মোকাবেলা করতে হয়। এই প্রতিকূলতার মধ্যে বসবাস করতে হয়। ঈমানদাররা, তোমরা এই পৃথিবীতে তোমরা যখন ঈমান এনেছো, যখনই তোমরা স্বীকৃতি দান করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তোমরা চলাফেরা করার সময়, ঈমান নিয়ে চলাফেরা করার সময় তোমাদের পিছনে একজন তোমাদেরকে ক্ষতি সাধন করার জন্য লেগে থাকবে। সেই ব্যক্তিটা হচ্ছে ইবলিস, হচ্ছে শয়তান। তোমাদের পিছনে সব সময় লেগে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ধৈর্য ধারণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুসবিরু ওয়াসাবিরু, তোমরা পারস্পরিক মোকাবেলা করো। দুই নম্বরে হচ্ছে ধৈর্য সময় তোমরা অবশ্যই অবশ্যই পারস্পরিক, তোমরা পরিবারে বসবাস করো, সমাজে বসবাস করো। এই যে তোমরা পরস্পর তোমাদের সম্পর্কে তোমরা যেন সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারো। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন যে আমানুসবিরু ওয়াসাবিরু, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে পরস্পরকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দ্বারা। তোমরা যখন ইসলামকে গ্রহণ করবে, সঠিক অর্থে যখন ইসলামকে তোমরা গ্রহণ করে নেবে, যখন তোমরা সত্যিকার অর্থে কোরআন যখন মেনে নেবে আর রাসূলের আদেশকে যখন মেনে নিবে, তোমাদের উপরে শয়তান প্ররোচনা দিবে। আর এই শয়তানের প্ররোচনায় যারা ইসলামের বিরোধিতা করত, যারা ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে দিতে চায় না, কোরআনকে যারা সত্যিকার অর্থে মানতে চায় না, এক শ্রেণীর মানুষ তোমাদেরকে ভয় দেখাবে। কখনো তোমাদের জানের হুমকি দিবে, কখনো তোমাদের প্রাণের হুমকি দিবে, কখনো তোমার জেলের হুমকি দিবে, কখনো তোমার বাড়ি উচ্ছেদ করার হুমকি দিবে, তোমাকে এলাকা ছাড়ার তোমাকে হুমকি দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাকে এই ভয় তোমার ভিতরে ঢুকিয়ে যাবে।
তোমাকে এই ভয় দ্বারা তোমাকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকু, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই কথা বলেই কি তারা পার পেয়ে যাবে। ওয়া হুম লা ইউফতানুন, আর আমি তাদের এই ঈমান সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো পরীক্ষা করি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে মানুষ কি মনে করে যে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব। সে মনে করে যে আমি ঈমান এনেছি এই কথা বলেই সে পার পেয়ে যাবে। সে কখনো এ কথা বলেই পার কখনো পাবে না। আমি তাকে ঈমানের পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াল জুই, এরপরে তোমার কিছু সময়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিককে আমি কিছু সময়ের জন্য স্টপ করে দেব, সংকীর্ণ করব তোমাকে পরীক্ষা করার জন্য। কখনো তুমি এক বেলা খাবে না, কখনো তুমি 2 বেলা খাবে না, 3 দিন তুমি উপোস থাকবে, তোমার হাতে টাকা পয়সা থাকবে না। এই ঈমান যখন আনলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব, ঈমানদার তুমি আসলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কতটুকু ঈমান রেখেছো, তোমার বিশ্বাস কতটুকু আছে। আমাদের সমাজে এই পৃথিবীতে এমনও আছে, যখন অভাব অনটনে পড়ে যায় তখন অনেক মানুষ বলে ফেলে, আল্লাহ মনে হয় আমাকে আর দেখে না। একথা বলে না, সংকীর্ণতা প্রকাশ পেয়ে বসে, আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে অবশ্যই অবশ্যই আমি তোমাকে খোদা দ্বারা পরীক্ষা করব। তোমাকে খিদের যন্ত্রণা দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব যে তুমি আসলে ঈমানের উপরে অটল আছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি কখনো তোমাকে সম্পদের দ্বারা পরীক্ষা করব। তোমাকে কিছু মানুষকে আমি অঢেল সম্পদ দান করব, তোমাকে এইভাবে পরীক্ষা করব যে তুমি আসলে এই সম্পদটা সঠিক অর্থে ব্যয় করতেছো কিনা, তুমি ইসলামের পথে ব্যয় করতেছো কিনা, মসজিদ মাদ্রাসা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি ব্যয় করতেছো কিনা। আবার কিছু মানুষকে আমি সম্পদ দেব না, এই সম্পদ তাদেরকে কেড়ে নেব, এটা থেকে আমি পরীক্ষা করব সে আসলে ঈমানের উপরে অটল থাকে কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদের ভিতরে মুফাসসিরিনগণ অনেক তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, এই সম্পদের ভিতরে ছেলে থাকতে পারে, এই সম্পদের ভিতরে স্ত্রী থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, ঘর বাড়ি থাকতে পারে। কখনো আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন, মৃত্যুবরণ করালেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখলেন, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর আপনি ধৈর্য ধারণ করেন কিনা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান কেড়ে নিলেন, কখনো কখনো আপনার স্ত্রীর আচরণ কত খারাপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, আপনি অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যশীলদের মধ্যে আছেন কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, এরপরে তার জানের হুমকি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ফসলের দ্বারা আমি তাকে পরীক্ষা করব। তার মানে ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে অনেক সময় জান কেউ দিয়ে দিতে পারে, অনেক সময় ইসলামের পথে তার প্রাণকে বিলিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। এইটা তোমার সামনে পরীক্ষা আসবে। যেমন হাবশির গোলাম বিলাল ইবনে রাবাহ, হযরত উমাইয়ার তার কৃতদাস ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম কবুল করলেন, বিলালকে ইসলাম কবুল করার কারণে বিলালকে অত্যন্ত কষ্ট দিত, তার জিহ্বার ভিতরে খেজুরের কাঁটা ঢুকিয়ে দিত, কখনো উত্তপ্ত মরুর প্রান্তরে তাকে শুয়ে রেখে দিত। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক চুল পরিমাণ থেকে তিনি সরে যায় নাই। তিনি একটা
কথাই উচ্চারণ করেছেন, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, ঈমানদার হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ চলবে, আমার চোখ ওঠানামা করবে, আমার পাপড়ি নড়বে, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ আহাদ ওয়াহিদ ওয়াহিদ বলে এক আল্লাহর ঘোষণা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেব। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কৃতদাস। ইসলাম কবুল করার কারণে তার প্রাণ মজবুতভাবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিল, যে প্রাণ চলে যাক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বলতেছেন, অবশ্যই অবশ্যই এই জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন ধৈর্যশীলদের। বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন। এ কথাই সূরা ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, আর পারস্পরিক সম্পর্কে তোমরা মোকাবেলার সম্পর্কে তোমরা ধৈর্য ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাবিতু, আর শত্রুর মোকাবেলায় তোমরা ধৈর্য ধারণ করবে। তোমাদেরকে ইসলামকে মূলোৎপাটন করার জন্য, ইসলামী আদর্শকে নিভিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে এসে তারা আদর্শকে এই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের পিছনে অনেক কালিমা লেপন করবে, তোমাদেরকে দোষ দিবে, তোমাদেরকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবে। অরাবিত, শত্রুর মোকাবেলায় তোমরা দৃঢ় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ধৈর্য ধারণ করো, পারস্পরিক সম্পর্কে তোমরা অত্যন্ত ধৈর্য ধারণ করবে। আর অরাবিতু, 3 নম্বরে তোমরা যখন মোকাবেলা করবে এটাতেও তোমরা ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে এভাবে বললেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামু তুফলিহুন, তোমরা আল্লাহকে অবশ্যই অবশ্যই তোমরা ভয় করবে। তার মানে এই ধৈর্য ধারণের সময় যদি আল্লাহকে ভয় করেন, ধৈর্য ধারণের সময় আল্লাহকে স্মরণ করেন, মোকাবেলা করার সময় আল্লাহকে স্মরণ করেন, কাফের বেঈমান মুনাফিক মুরতাদ এদের মোকাবেলা করার সময় যদি বাড়াবাড়ি না করে আল্লাহ যে বিধান দিয়েছেন এর ভিতরে আপনি যদি আল্লাহকে ভয় করে এর মোকাবেলা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি আল্লাহকে ভয় করো অবশ্যই অবশ্যই তোমরা সাফল্যবান হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতের মধ্যে সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. بلن الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন
19 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে তাদেরকে কিছু জিনিস নিষেধ করে দিলেন। আজ থেকে 1450 বছর আগে যখন মক্কার মাটিতে যখন কোরআন নাজিল হতেছিল, কোরআন যখন নাজিল হচ্ছিল বিশ্ব নবীর উপরে, ওই মক্কার ওই আইয়ামে জাহিলিয়াতের সময় কিছু প্রথা ছিল। ইসলাম যখন কোরআন নাজিলের আগে ওই সমাজ প্রতিপত্তিরা যখন বিবাহ শাদী করত, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুপ্রথা ছিল, সেই কুপ্রথা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ওই সময় সম্বোধন করলেন। আজও 2025 সাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আজও রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার বলে আপনাকে আমাকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের তোমরা ওয়ারিশ হবে। তোমরা জোর করে নারীদের, মহিলাদের ওয়ারিশ তোমরা জোর করে হবে। কেন এই আয়াতটা নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রাখবে না, তাদেরকে যা দিয়েছো তা থেকে তোমরা কিছু নেওয়ার জন্য তোমরা বন্দী করে রাখবে না। তবে যদি তোরা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তোমাদের সাথে তাদের তোমরা সদ্ব্যবহার করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো। ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তোমরা যেই মহিলাদেরকে, যে নারীদেরকে তোমরা অপছন্দ করে বেড়াচ্ছ, হতে পারে, তবে এমনও হতে পারে তাদের মধ্যে এমন কিছু গুণ আছে তা অনেক আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কল্যাণ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে পুরুষরা অনেক সময় 2, 3, 4 করে 5টা করে বিয়ে করত। বিয়ে করার সময় তারা ওই মহিলাদের মালিকানা মনে করত। তারা তাদের সম্পদ যখন দিত, ওই সম্পদ যদি পিতার বাড়ির থেকে বা কোনো সম্পদ সে ব্যবসা বাণিজ্য করে যদি সম্পদ নিয়ে আসতো, ওই যে যিনি বিয়ে করতো তিনি মনে করতেন এই সম্পত্তি সব আমার। সে তার নিজেকে তার কাছে দাবি করত, দাবি করে তা সে নিজে রেখে দিত, জোরপূর্বক তাদের কাছ থেকে ছিনিয়ে নিত। এমনও হতো যারা ওই সময় তালাক দিয়ে দিত, আর তার অন্য স্ত্রীর যদি কোনো সন্তান থাকতো, ওই পালক পুত্র অথবা তার অন্য স্ত্রীর সন্তান থাকতো, ওই স্ত্রীর সঙ্গে বিবাহ দিত, বলেন নাউজুবিল্লাহ। ওই বিবাহ অন্য স্ত্রীর সঙ্গে তার ছেলের সঙ্গে বিয়ে দিত। এবং যখন তারা যদি তালাকও দিত, জোর করে তাদের মহারণা তারা কেড়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে স্ত্রীর সম্পদ তোমরা কখনো জোরপূর্বক তোমরা কেড়ে নিতে পারবে না। আবার যখন তালাক দিত, তালাক দেওয়ার পর মহারণা কি নিয়ে নেওয়া যাবে? নিয়ে নেওয়া যাবে না, তারা নিয়ে নিত। এই কাজ তারা করত, মহারণা তারা কেড়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, মহারণা তোমরা কেড়ে নিতে পারো বা তাদের থেকে নিতে পারো একটা কারণে, যদি তারা অশ্লীল কাজে, জিনা ব্যভিচারের কাজে লিপ্ত হতো,
অবৈধ কাজে লিপ্ত হতো, স্ত্রী তোমার কিন্তু অবৈধ কাজে লিপ্ত হয়েছে, তুমি এখন এর কারণে তুমি তাকে ডিভোর্স দিচ্ছ, তালাক দিচ্ছ, ছেড়ে দিচ্ছ, এই কারণে তুমি নিতে পারো। এছাড়া তুমি তাদের সঙ্গে ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কতটা সুন্দর নিয়ম দিয়েছেন। বিয়ে করবেন মহরনা দিয়ে, মহরনা ছাড়া বিয়ে করা যাবে না। এরপরে যে সম্পত্তি নিয়ে আসবেন, ওই সম্পত্তি আপনাকে সহযোগিতা করার জন্য সে যদি দেয় তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় আপনি জোরপূর্বক তার কাছ থেকে নিতে পারবেন না, সম্পত্তি তার। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। কত বড় একটা নোংরা, কত একটা মারাত্মক কাজ তারা আইয়ামে জাহিলিয়াতের সময় করত, যে তার স্ত্রীকে অন্য স্ত্রীর গর্ভে যে সন্তান হতো সেই সন্তানের কাছে সে বিয়ে দিত, যাতে করে এই সম্পদ যেন না হারিয়ে যায়। এবং এই কাজ করত, সন্তানের সঙ্গে যদি বিয়ে নাও দিত, অন্য একটা লোকের কাছে বিয়ে দিত চুক্তিবদ্ধ, যে তুমি বিয়ে করো, এই সম্পদ যেন হারিয়ে না যায়। এই কাজ তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াহিল্লু লাকুম আন তারিফুন নিসা কারহা, তোমাদের জন্য এটা হালাল নয় যে হে ঈমানদারগণ তোমরা তাদের সম্পদ জোর করে দখল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেসেজ দিলেন না, এই আয়াতে নিষেধ করে দিলেন। তাহলে এই শিক্ষা যদি আমরা এখনো বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা ঈমান, তাহলে এটা আমরা এর থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে তাদের সঙ্গে এই আচরণগত তোমরা খারাপ ব্যবহার করতেছো, স্ত্রীর সঙ্গে মেয়েদের সঙ্গে সম্পর্কে তোমরা খারাপ ব্যবহার করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রীর মধ্যে যদি 20টা গুণ থাকে, দেখা গেছে তুমি 2টা গুণের কারণে তুমি সারা জীবন তার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হয়তোবা 2-1টা খারাপ কারণে তুমি তার সঙ্গে আচরণ খারাপ করতেছো, এমনও তো হতে পারে ওই মহিলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো গুণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা কে বলতেছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন। তুমি 2-1টা খারাপ গুণের কারণে তার গায়ে হাত তুললে, অত্যাচার নির্যাতন করলে, বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এরপরে তাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার 2-1টা গুণ খারাপ থাকতে পারে কিন্তু অনেক গুণ তার ভিতরে ভালো আছে। বলেন সুবহানাল্লাহ। এটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 89টি আয়াত দিয়েছেন। কয়টা আয়াত দিয়েছেন? 89টি আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি কল্যাণ ও কল্যাণের পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। 20 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতের মধ্যে 20 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন একটা মানুষের সমাজ সম্প্রীতি কিভাবে সুন্দর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো তোমরা পরস্পর অন্যায়ভাবে অন্যের সম্পদ তোমরা খাবে না। তোমরা কি করবে না? পরস্পর তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পত্তি তোমরা খাবে না। আছে না এরকম? অন্যায়ভাবে একজনের জমি আছে, সম্পত্তি আছে এতটুকু, আল কেটে দিয়ে অন্যের জমির ভিতরে আল ঠেলে দেয়, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে নেয়। এরপরে তারা মানুষের টাকা পয়সা ছিনিয়ে নেয়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনও আছে ইয়াতিমের সম্পদ আছে, ইয়াতিম তার পিতা ইন্তেকালের পরে এই সম্পত্তি হয়তোবা তার চাচা অথবা ফুফুর কাছে থাকে অথবা মামার কাছে থাকে। এই চাচার ফুপুরা চিন্তা ভাবনা করে যে এই এতিমের সম্পদ কিভাবে অন্যায়ভাবে ভক্ষণ করা যায়, কিভাবে লুটপাট করে নেওয়া যায়। আছে কিনা? আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা পরস্পর তোমাদের সম্পত্তি তোমরা অন্যায়ভাবে গ্রাস করে ভক্ষণ করো না। এটা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমরা অন্যায়ভাবে খায়ো না। সম্পত্তি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এটা হচ্ছে একটা জনগণের 18 কোটি 20 কোটি মানুষের সম্পদ। কথা ঠিক কিনা? এখানে যদি আপনি চুরি করে, বুঝলেন, মানুষ কি করে? বিদ্যুৎ নেয়, চুরি করে নেয় না? চুরি করে কারেন্ট নেয়, সরকারের জিনিস অন্যায়ভাবে ভক্ষণ করে কিনা? বিভিন্ন পন্থায় বিভিন্ন শ্রেণীর মানুষ, মানে একবারে লো কোয়ালিটি থেকে একবারে সর্বোচ্চ পরিমাণের সরকারের জিনিস মানুষ কি করে? চুরি করে না? এটা 18 কোটি মানুষের। আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন যে আমি মানুষের জিনিস চুরি করলাম, আমি 18-20 কোটি মানুষের সম্পত্তি চুরি করেছি। আপনি 18 কোটি মানুষের কাছ থেকে ক্ষমা নিতে পারবেন? একজন মানুষের কাছে আপনি ক্ষমা নিতে পারেন, কিন্তু 2-3 হতে পারে 18 কোটি মানুষের সম্পত্তি আপনি চুরি করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিচ্ছেন, যদি ঈমানদার হও, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পত্তি খাবে না, মানুষের সম্পত্তি তোমরা গ্রাস করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা তিজারাতান আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তোমরা যদি পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে যদি এই সম্পদ তোমরা ভক্ষণ করো, সেইটা হচ্ছে ভিন্ন কথা। যদি ব্যবসায় শেয়ার দাও যে আমি ব্যবসা করতেছি, তুমি আমার সম্পত্তি থেকে এটা যদি ভক্ষণ করো, আমার কোনো অভিযোগ নাই। কথাটা হচ্ছে এই রকমের। মনে করেন 2-3 ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে শেয়ার করেছে, যে সম্পত্তি থেকে যদি লাভ হয় তাহলে তুমি আমি যদি 1 টাকা বা 2 টাকা যাই খাও, এটার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। এটা যদি পারস্পরিক তোমাদের এটা লেনদেন চুক্তি থাকে, এটা কোনো দোষের কিছু নাই। কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি আপনি সুদ খান, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইনাকুম বিল বাতিলের মধ্যে রেখেছেন। ব্যবসা করতে গিয়ে যদি সুদ খান, সুদ নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে মানুষের সম্পত্তি খাবে না। কারণ সুদ তো মানুষের, গরিব মানুষের জিনিস, টাকা পয়সা নিয়ে জোর করে খাচ্ছেন। এরপরে এমনও আছে ব্যবসা বাণিজ্য শেয়ার করেছেন, যে শেয়ারের মাধ্যমে, যে চুক্তির মাধ্যমে ছিল, মনে করেন 2 লাখ 5 লাখ টাকা চুক্তির মাধ্যমে দিয়েছেন। একজন ব্যবসায়ী 3-4জন শেয়ার নিয়েছে, এদের ভিতরে একজন কি করেছে? সব টাকা মেরে দিয়ে পালিয়ে চলে গেছে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি তোমরা পারস্পরিক ব্যবসার মাধ্যমে যেটা চুক্তি হয়েছে এটা যদি করো, এটা বৈধ, আর এর বাইরে যদি করো তাহলে এটা তোমাদের জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করে দিলেন,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতের 3 নম্বরে আল্লাহ মানুষদেরকে বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। আছে না মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, স্বার্থে যখন আঘাত লাগে অন্যায়ভাবে আঘাত করে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলায়। এমন কি আছে মানুষের জানের কোনো নিরাপত্তা নেই, মানুষ দিয়ে যে পথ দিয়ে হেঁটে যাবে তাকে অন্যায়ভাবে হত্যা করতেছে। ওলা তাকতুলু আনফুসাকুম, তোমরা অন্যায়ভাবে হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামান ইয়াকতুল মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি মুসলমানের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তাহলে ইমানদারের বিশ্বাসের কোয়ালিটি গুণ হচ্ছে একে অপরকে তোমরা তোমাদের সম্পত্তি ভক্ষণ করবে না অন্যায়ভাবে। 2 নম্বরে যখন ব্যবসা বাণিজ্য করবে, ইসলাম যে বিধিবিধান দিয়েছেন যে চুক্তির মাধ্যমে তোমরা ব্যবসা বাণিজ্য করবে এটাতে তোমাদের ছাড় আছে, এর বাইরে করলে পরে তোমাদের জন্য হারাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই কাজ 3টা যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন আর আপনাকে আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আলোচনা করেছি 3টা আয়াত নিয়ে। কয়টা আয়াত নিয়ে? 3টা। এই 89টি আয়াতের মধ্যে 20টা শেষ হলো। কয়টা শেষ হলো? 20টা। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়েন।